আলহামদুলিল্লাহ আমরা সোনামণি এসে পৌঁছেছি। আমরা আমাদের দাবি আদায় করার জন্য মোল্লাপাড়া রাস্তার মধ্যে থেকে সোনামণি চৌরাস্তায় এখন থানার সামনে যাইতেছি। জবাব চাই। জবাব চাই, প্রশাসন জবাব চাই। মানতে হবে, মানতে হবে। 24 ঘন্টার ভিতরে আমাদের দাবি, আমাদের দাবি। আমরা মোল্লাপাড়া রাস্তার মধ্যে থেকে সোনামণি পৌঁছে গেছি, এখন থানার দিকে যাইতেছি। গত 19 তারিখে কামরুল হুদাকে গুম করে এবং 22 তারিখে তার মৃত লাশ পাওয়া যায় বারগাঁওতে। মৃত কামরুলকে কবর দেওয়া হয়ে গেছে, তবে তার খুনিদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমরা মোল্লাপাড়া থেকে সোনামণির দিকে চলে আসছি, এখন থানার দিকে যাইতেছি। থানা আমাদের দাবি একটাই, খুনিদের ফাঁসি চাই। আমাদের দাবি। ইসলাম ভাই পোস্টার শেয়ার করে দেন। গত 19 তারিখে কামরুল হুদাকে গুম করা হয় এবং 22 তারিখে তার মৃত অবস্থায় তার লাশ পাওয়া যায় বারগাঁওতে। খুনিদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। আজকে 26 তারিখ, 9 দিন হয়ে গেছে। ইসলাম ভাই পোস্টার শেয়ার করে দেন। ফাঁসি চাই। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। প্রশাসন জবাব চাই। নোয়াখালীতে এরকম নৃশংসভাবে মানুষকে হত্যা করা আর কখনো হয়েছে কিনা জানা নেই। বাহিরে জবাব চাই, জবাব চাই, চাই জবাব চাই। মৃত কামরুলের খুনিদের এখনো ফাঁসি কার্যকর করে নাই, তাদেরকে গ্রেপ্তারও করে নাই। আল্লাহু আকবার। প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। কেন বাহিরে? আমার ভাই কবরে। আগামী 24 ঘন্টার ভিতরে নয়, 24 মিনিটের ভিতরে আসামিদেরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছে। তারা কিভাবে একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করছে এবং টানা 9 দিন যাবৎ এরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সাহায্য পোস্টার শেয়ার করে দেন। মারুফ ভাই সবাইকে নিয়ে থানার সামনে যান। হ্যাঁ, আমরা থানার সামনেই আছি। আর একটু 1 মিনিট। আমরা মোল্লাপাড়া রাস্তার মাথা থেকে মানববন্ধন করে হাঁটতে হাঁটতে সোনামণিতে চলে আসছে। 4-5 কিলোমিটার আমাদের কোনো ব্যাপার না। আমাদের মা বোন সবাই চলে আসছে, সবাই একটু হাঁপাইয়া গেছে। জবাব চাই। কামরুল হুদাকে হত্যার প্রতিবাদ, খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন। আমরা সোনামণি থানার দিকে আগাচ্ছি। লাইভ আগের 3টা কাটা গেছে, একটা ওভারহিট এবং একটা এমবি শেষ হয়ে গেছে, আর একটা এমনিতে কাটা গেছে। আমরা মোল্লাপাড়া রাস্তার মাথা থেকে হাঁটতে হাঁটতে সবাই সোনাইমণি থানার সামনে চলে আসছে। খুনিদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই। কাউসার হামিদ ভাই পোস্টার শেয়ার করে দেন।
গত 19 তারিখে কামরুল হুদাকে গুম করে এবং 22 তারিখে তার মৃত অবস্থা তার লাশ পাওয়া যায় বারগাঁও দরিলিয়া বা চৌধুরী বাড়ির একটা গড়ে। তাকে 23 তারিখে কবর দেওয়া হয়ে গেছে, আজকে 26 তারিখ, এখনো একটা অভিযুক্ত আসামি একটা গ্রেপ্তার করে নাই। ডাইরেক্ট অ্যাকশন। কেন বাহিরে আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন প্রশাসন জবাব চাই খুনিদের ফাঁসি চাই খুনিদের ফাঁসি চাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আপনারা সবাই জানেন গত 19 তারিখে কামরুল হুদাকে গুম করছে এবং 22 তারিখে তার মৃত অবস্থা লাশ পাওয়া গেছে। 23 তারিখে তাকে দাফন দিছে, আজকে 26 তারিখ, একটা অভিযুক্ত আসামি প্রশাসন গ্রেপ্তার করতে পারে না, এটা তীব্র নিন্দা। আমরা সবাই মানববন্ধন করতেছি, জবাব চাই। কামরুলের শাশুড়ি এসব বন্ধ বন্ধ। এই হ্যাঁ, সাথী ভাই থানার সামনে যাইয়ে সবাইকে নিয়ে বসে থাকেন যে ইনশাল্লাহ আপনারা লাইভটা শেয়ার করে আমাদের দেশ বিদেশের অনেক ভাই বাদার যারা এখানে উপস্থিত হতে পারে না সবাইকে দেখাই দেন। যার ভিডিও সামনে পাইবেন শেয়ার করে সবাইকে জানাই দিবেন। গত 19 তারিখে কামরুলকে নৃশংসভাবে তাকে গুম করছে এবং রবিবারে 22 তারিখে তার লাশ পাওয়া গেছে। তাকে নৃশংসভাবে হত্যা করছে, অমানবিক আচরণ করছে তার সাথে। এরকম ঘটনা আমাদের নোয়াখালীতে আগে ঘটছে কিনা সন্দেহ আছে। আমরা এখন মোল্লাপাড়া রাস্তার মাথা থেকে মানববন্ধন করতে করতে মিছিল করতে করতে সোনাইমুড়ি থানার সামনে যাইতেছি। প্রশাসনে এই বেলায় তৎপরতা নাই কেন? তারা একটাও আসামিদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। তাদের কিসের ব্যর্থতা? আমাদের মানববন্ধন হবে এই জায়গায়। আসগর আলী, কি অবস্থা ভাই? পোস্টার শেয়ার করে দেন। আমরা এখন সোনাইমুড়িতে আছি মৃত কামরুল হুদার খুনিদের ফাঁসির দাবিতে। এতে সেনাবাহিনী যাইতেছে। প্রশাসন জবাব চায়। আপনারা কমেন্ট করেন ভাইয়েরা। আমি আগে আরো 3টা লাইভ করছি, ওগুলা বিভিন্ন কারণে কাটা গেছে। আমরা অবশেষে মোল্লাপাড়া থেকে এখন র্যালি করে হাঁটতে হাঁটতে মানববন্ধন করতে করতে সোনামণি থানার সামনে। এ হচ্ছে মৃত কামরুল, এ হচ্ছে খুনি। ডাইরেক্ট অ্যাকশন। জসিম ভাই, কি অবস্থা? পোস্টার শেয়ার করে দিন। আপনি হয়তো জানেন মোল্লাপাড়া কামরুল হুদা নামে একজন লোককে নৃশংসভাবে হত্যা করছে, 7 দিন গুম করে রাখছে। 19 তারিখে গুম করছে, রবিবারে তার মৃত অবস্থা লাশ পাওয়া গেছে, অর্থাৎ 22 তারিখে। 23 তারিখে তাকে দাফন করা হয়েছে। আমাদের ওই ভাই বাদাররা ওখানে সামনে বেশি আগায় গেছে, কারণে দেখা যাচ্ছে না। মা বোনরা একটু পিছনে আছে। প্রশাসন জবাব চাই। কামরুল হুদাকে হত্যার প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন।
এখানে মাঝে খুনি শামীম, শাওন, শামসু, নুরুমোল্লা, কাজল, মনির, মহিন এবং আলমগীর। ডাইরেক্ট অ্যাকশন, মোল্লাপাড়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমজনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জালো রে জালো, আগুন জ্বালো, সন্ত্রাসীদের রাস্তা না, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এতে হচ্ছে কামরুলের বড় মেয়ে। খুনি কেন বাহিরে? বিভিন্ন টিভি চ্যানেল এবং নিউজরা আসি এরা আগেও নিউজ করছে এবং আজকের মানববন্ধনটাও ওনারা রেকর্ড করে নিছে। হ্যাঁ জসিম ভাই, আমরা খুনিদের বিচার চাই। এই কারণে তো আমরা মোল্লাপাড়া রাস্তার মাথা থেকে মানববন্ধন করতে হাঁটতে হাঁটতে আমরা সোনামুড়ি থানার সামনে আসছি। এখানে 71 টিভির চ্যানেলও আছে। তো এখানে আরো প্রশাসন জবাব চাই। হয়তো মাইকের কারণে আপনাদেরকে কথাগুলো বুঝিয়ে বলতে পারতেছি না। সোনামুড়ি থানার পুলিশেরা এখনো অভিযুক্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। কামরুল হুদাকে গুম করা থেকে নিয়ে আজ পর্যন্ত 9 দিন হয়ে গেছে। একটা লোককেও পুলিশে গ্রেপ্তার করতে পারে নাই, আইনের আওতায় আনতে পারে নাই। তাদের কিসের ব্যর্থতা? এই তো আমরা সোনামুড়ি থানার সামনে আছি। এখানে বাইরা ওভারহিটের কারণে হয়তো লাইভটা কাটা দিতে পারে। অতিরিক্ত গরম এবং সূর্য উঠছে। ডাইরেক্ট অ্যাকশন, আলিফা মাসফি। আমরা সোনামুড়ি বাইপাসে যাইতেছি, এখানে ব্যারিকেড দেব আমাদের দাবি না মানা পর্যন্ত। কামরুল কেমন লোক ছিলেন আপনারা সবাই জানেন। একজন ভালো মনের মানুষ ছিলেন। তাকে জায়গা জমিন বিরোধ নিয়ে এত নৃশংসভাবে হত্যা করছে যেটা বলার বাহিরে। উফ, প্রচন্ড গরম। খুব গরম। মানুষ 5 কিলোমিটার হাঁটিয়ে আসছে মোল্লাপাড়া থেকে সোনামুড়ি বাইপাস। এই এখানে এখানে না, এখানে 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 আমাদের সবাই হাঁপাই গেছে ভাই, হাঁটতে হাঁটতে সবার অবস্থা খুব খারাপ। আহমেদ সুজন ভাই পোস্টার শেয়ার করিয়ে দিলে ভালো হয়। আমরা সোনামুড়ি বাইপাসে আছি এখন। আমাদের মা বোনরাও এই আন্দোলনে অংশগ্রহণ করছে। অনেক কষ্ট ভাই, 5 কিলোমিটার হাঁটিয়ে আসছে। 5টা কিলোমিটার হাঁটিয়ে আসছে। আমরা মোল্লাপাড়া থেকে হাঁটতে হাঁটতে এই সোনামুড়ি বাইপাস জোরফুল। দেখেন দেখেন আমরা সোনামুড়ি বাইপাসে আছি। 38 জন লোক দেখতেছেন ভাই, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ভাই। খুনিদের উপযুক্ত শাস্তি চাই, ওদের ফাঁসি চাই আমরা। লাইভ হয়তো বেশি করা যাবে না ভাই, যে পরিমাণ গরম। আল্লাহ, আমরা এখানে সোনামুড়ি বাইপাসে সব জায়গাগুলো করব। সোনামুড়ি বাইপাসে আছি। কামরুলের খুনিদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত, গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমাদের এইটা চলবে চলবে।
আপনারা সবাই বাম পাশে যান। আর সব বন্ধ, সব বন্ধ। মোহাম্মদ হাসান খুনিদের ফাঁসি চাই। জি, আমরা খুনিদের ফাঁসি চাই। এই হচ্ছে কামরুলের গণেশ জামাই। আমাদের আমাদের মহিলাদের কোনো হ্যাঁ, না না, আমরা খুনিদের ফাঁসি চাই। আমরা সোনামুড়ি বাইপাসের মাঝে সবাই একত্রিত হইতেছি। হাসান চলো উপরে, চলো উপরে, চলো উপরে, চলো। আমরা উপর থেকে এই খুনিদেরকে গ্রেপ্তারের আওতায় না আনা পর্যন্ত, উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা আমাদের এই মোর্শেদ আলম ভাই পোস্টটা শেয়ার করে দেন। বিজয় মজুমদার, ইনশাল্লাহ আন্দোলন সফল হবে ইনশাল্লাহ। সাইফুল ইসলাম অর্ণব ভাই পোস্টটা শেয়ার করে দেন। এই 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 আটকে দাও, আটকে দাও, আটকে দাও, আটকে দাও। আমাদের আন্দোলন চালু থাকবে। জি, এগিয়ে যাচ্ছি আমরা। এই জায়গা এই ইয়ে করো। গত 19 তারিখে একটা লোককে গুম করছে, প্রশাসনও ঘুমিয়ে আছিল। প্রশাসনে এই বিষয়ে তাদের কোনো তৎপরতা, তাদের কোনো কিছু নাই। বিচার চাই, বিচার চাই। 19 তারিখে কামরুলকে গুম করছে বৃহস্পতিবার রাত্রে। তাকে রবিবারে আসরের টাইমে বারাগাঁও চৌধুরী বাড়ির সামনে একটা খাদের মধ্যে মৃত অবস্থা পাওয়া গেছে এবং তাকে 23 তারিখে দাফন করা হয়েছে। আজকে 26 তারিখ, একটা লোককেও গ্রেপ্তার করতে পারে নাই। উপযুক্ত এই অভিযুক্ত আসামিগুলোর মধ্যে একটাকেও প্রশাসনে গ্রেপ্তার করতে পারে নাই। প্রশাসনের দুর্বলতা কোথায়? এই মাউন্ট এখানে আমাদের 71 চ্যানেলের টেলিভিশনের লোকও আছে। মহিলা এবং পুরুষ সবাই মিলে এই আজকে মানববন্ধনে সবাই একসাথে যোগ দিয়েছে। নিহত কামরুল ইসলামের প্রশাসনের দুর্বলতা কোথায়? গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন। অভিযুক্ত আসামি একটাও গ্রেপ্তার হয় নাই। অভিযুক্ত আসামি একটাও গ্রেপ্তার হয় নাই। আমাদের গুরু সবাই কত বক্তব্য, আমাদের দাবি একটাই, কামরুলের উত্তর বিচার চাই। আমাদের দাবি আমাদের একটাই, দাবি একটাই, কামরুলের উত্তর বিচার চাই। আমাদের দাবি একটাই, প্রশাসন জবাব চায়, হত্যা করছে প্রশাসনের জবাব চাই। হত্যার কোনো নতুন অভিযোগ করি না। নোয়াখালী সোনাইমুড়ি বাইপাসের মধ্যে আছি আমরা। আমাদের সিনিয়র বাইরে যারা আছেন সবাই গাড়ি বন্ধ করার ব্যবস্থা করুন। আপনারা সকলে সারিবদ্ধভাবে রোড ব্লক করুন। সকলে সারিবদ্ধভাবে একজনের অপরের সাথে আমাদের এই আন্দোলন একজন আরেকজনের সাথে দাঁড়াই রোড ব্লক করুন। একজন আরেকজনের সাথে সারিবদ্ধভাবে দাঁড়ান। একজন আরেকজনের পৃথিবী। সাথে সারিবদ্ধভাবে। ঠিক লিখছেন, খোরশেদ ভাই ঠিক বলছেন। সবাই সারিবদ্ধভাবে দাঁড়ান, সবাই সারিবদ্ধভাবে দাঁড়ান। আমাদের দাবি একটাই, কামরুলের খুনিদের ফাঁসি চাই। প্রশাসনের জবাব চাই। প্রশাসনের কিসের ব্যর্থতা? এরা এখনো খুনিদেরকে বিচারের আওতায় আনতে পারে নাই। এই
এবার কিন্তু না রকি খুনিদের ফাঁসি চাই, হ্যাঁ খুনিদের ফাঁসি চাই, ঠিক আছে। আমরা সবাই খুনিদের ফাঁসির জন্য এখানে আসছি। মোহাম্মদ ইয়াসিন ভাই পোস্টার শেয়ার করে দেন ভাই। আমরা এখন মোল্লাপাড়া রাস্তার মাথা থেকে এখন সোনামণি বাইপাস রাস্তাতে আসছি। তীব্র গরম এবং ওভারহিটের কারণে লাইফটা কাটা যেতে পারে। সবাই শেয়ার করি, সবাইকে জানাই দেন। আকাশটা একটু মেঘুলা, আবার তীব্র গরমও। আমরা সবাই জানি এই 8-9 দিন ফেসবুকের কে আরমান আমাদের দাবি কয়টা? আমার দাবি একটাই, খুনিদের ফাঁসি চাই। যে এ হচ্ছে কামরুলের পরিবার থেকে অভিযুক্ত আসামি। প্রশাসন একটা লোকেরও ধরতে পারে নাই। কেন? তাদের ব্যর্থতা কিসের? তারা কেন ধরতে পারে না? কেন গ্রেপ্তার করতে পারে নাই? নুরুল ইসলাম বাবুর্চি, সুমন বাবুর্চি ভাই লাইভটা শেয়ার করে দেন। আমাদের সবাই এখানে উপস্থিত আছে। সাদার ভাই মোল্লাপাড়া সবাই উপস্থিত আছে। হত্যাকারীদের ফাঁসি চাই, জি আমরা হত্যাকারীদের ফাঁসি চাই। কেউ হাল ছাড়বে না। জি ভাই, আমরা এমনিতে আপনার মোল্লাপাড়া মোবাইলটা ভাঙি দিলাম, কি অবস্থা? হঠাৎ মোবাইলটা হাত থেকে পড়ে গেছে ভাই। মোটমাটটা পুরো নষ্ট হয়ে গেছে ভাই। মোবাইলটা হাত থেকে পালা দিয়েছে একজনে। সাইফুল ইসলাম লাইভটা সবাই লাইভটা শেয়ার করে দেন ভাইয়া, সবাই লাইভটা শেয়ার করে দেন। আমি ওই ব্রিজের উপরে যাই, আপনাদেরকে পুরোপুরি অবস্থানটা দেখাতে যাইতেছি। আমাদের দাবি একটাই, আমাদের আর কোনো দাবি নাই। মোবাইলটা হাত থেকে পড়ে গেছে ভাইয়ারা, কিছু হয় না, আল্লাহ সারাইছে। আমরা আপনাদেরকে আমরা এই ব্রিজের উপরে গিয়ে সব দেখাবো। এই ব্রিজের উপরে গেলে সব দেখতে পারবো। দেখতে পাচ্ছেন কিনা জানাবেন সবাই। সোনামুড়ি বাইপাসে আছে আমরা। আমাদের রোডগুলো এখন বর্তমানে ব্লক আছে। আমাদের দাঁড়ান, এই হচ্ছে অবস্থা। সব গাড়ি সব কিছু ব্লক অবস্থায় আছে। আমাদের দাবি পুরা না হওয়া পর্যন্ত এইভাবে থাকবে। আমাদের কার্যক্রম এভাবে চালিয়ে যাব। সোহেল রানা, সাইফুল ইসলাম রিফাত, সে ভিডিওটা শেয়ার করে দিলে ভালো হয়। বারবারে বলতেছি যে আমাদের এই মানববন্ধনটা হচ্ছে গত 19 তারিখে কামরুল হুদাকে গুম করে এবং 22 তারিখ রবিবারে তাকে মৃত অবস্থায় বারাগাঁও চৌধুরী বাড়ির সামনে পাওয়া যায় এবং 23 তারিখে তাকে দাফনও করে ফেলছে। কিন্তু তাকে যে নির্মমভাবে হত্যা করছে, এখনো কোনো অভিযুক্ত আসামি একটারও পুলিশে গ্রেপ্তার কারণে আজকে 26 তারিখ। গুম হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত 9 দিন হয়ে গেছে প্রায়। এখনো একটাকে প্রশাসনে গ্রেপ্তার করতে পারে নাই। হ্যাঁ, মোহাম্মদ মাসুম, সাজু ভাই রাস্তা বন্ধ করা হোক। জি ভাই, রাস্তা বন্ধ আছে। সাইফাতুল মুনতাহা, আমি এখন সোনাইমুড়ি বাইপাসের আপনার ওভারব্রিজের উপরে আছি। আপনাদেরকে পরিপূর্ণ ভিউটা দেখানোর জন্য আমাদের মানববন্ধনটা চালু থাকবে ভাই। হাঁপায়ে গেছি ভাই, সবাই হাঁপায়ে গেছে। মোল্লাপাড়া রাস্তার মাথা থেকে আমরা হাঁটতে হাঁটতে বাইপাস পর্যন্ত আসছি।
ওই যে দেখেন প্রশাসনে একজন আসছে পুলিশ। এখানের মাঝে রাস্তা প্রচুর ভিড়। আমরা আমাদের উপযুক্ত বিচার এবং শাস্তি। হ্যাঁ, মোহাম্মদ হাসান কি অবস্থা সাজু বাইরে ভাই? অবস্থা ভালো নয়। হ্যাঁ, কাউসার হামিদ ভাই সবাইকে বলে দেন বেশি বেশি শেয়ার করতে। খোকন ভাই, আমার ওই আগের ভিডিওগুলো মোবাইল ওভারহিট এবং এমবি শেষ হয়ে যাওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। অবশেষে আমরা মোল্লাপাড়া রাস্তার মাথা থেকে হাঁটতে হাঁটতে এখন সোনাইমুড়ি বাইপাসের কাছে আছি। আমরা সমস্ত রাস্তা সবকিছু ঘেরাও করে রাখছি। একটা লোকরে এভাবে নৃশংসভাবে মর্মান্তিকভাবে হত্যা করছে। প্রশাসনের এটা নিয়ে কোনো তৎপরতা নাই, কোনো কোনো কিছু নাই। আমাদের এই মানববন্ধনটা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চালু থাকবে। আপনারা আমাদের পাশে থাকেন। এখানে না আসতে পারলে কি হয়েছে আপনারা পোস্টগুলো শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দিন। মোহাম্মদ শফিক, শামসুদ্দিন মামাও লাইভে আসছে। SM খান ফাঁসি চাই। জি ভাই, আমরা খুনিদের ফাঁসি চাই। একটা মানুষকে মেরে ফেলছে, মানুষের এখন আর দাম নাই ভাই। পশুর মতো মানুষের দাম হয়ে গেছে। পশু পাখিরও দাম আছে, মানুষের দাম নাই। একটা মানুষ গুম হয়ে গেছে 19 তারিখে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনার কোনো কিছু প্রশাসন করে নাই। অবশেষে তাকে 22 তারিখে মৃত অবস্থায় বারাগাঁও, লোকটার বাড়ি হচ্ছে মোল্লাপাড়া, তার লাশ পাওয়া গেছে বারাগাঁও দলিলিয়া মাদ্রাসা বা ওই মাজার মসজিদ যেটা ওই চৌধুরী বাড়ি, ওটার একটা ঘরের মধ্যে পাওয়া গেছে কামরুল হুদাকে। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত, তার চোখ এবং তার গলার মধ্যে ছুরি এবং তার কি বলতাম তার পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে। এইভাবে একটা লোককে নৃশংসভাবে হত্যা করছে ভাই, এটা কোনো মানা যায় না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যেখান থেকে আসেন এই বিষয়ে ইয়া করুন। আমি সোনামুড়ি বাইপাসের আপনার এই ওভারব্রিজের উপরে আছি, কারণ নিচ থাকলে তো আপনারা দেখবেন না সবকিছু। উফ, সোনাইমুড়ি উপজেলা যে হামিদ ভাই, সাজু খুনিদের বাড়িতে গিয়ে হামলা করা হোক না ভাই। আমরা প্রশাসনের আগে দৃষ্টি আকর্ষণ চাই, প্রশাসনে কি করে আমরা তা দেখি। শ্যামবাগ থানা, নোয়াখালী। এই ঘটনাটা ঘটছে আপনার সোনামুড়ি থানা অধীনে, কারণ বারাগাঁও মোল্লাপাড়া এটা সোনামুড়ি থানার মধ্যে পড়ছে। যদিও আমাদের শ্যামবাগের লগে, সাতারপাইয়ের লগে, এই কারণে ওই খুনি ওদের বাড়িও ওদের থানাও সোনামুড়ি, এই কারণে সোনামুড়িতে সবাই আসছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এইভাবে থাকবে। একটা লোককে মেরে ফেলছে, 9 দিন হয়ে গেছে। প্রশাসন একটা অভিযুক্ত ব্যক্তিদেরকেও গ্রেপ্তার করতে পারে না। এটার কারণ কি? মোবাইলও 20% দিয়েছে। ভাইয়া নিচে নামেন বাইরে, উপর থেকে ক্লিয়ারলি বোঝা যায়। নিচে নামলে এত দেখবে না। উপরে একটু বাতাস আছে ভাই, গরমে শেষ। 5 কিলোমিটার হাঁটি আসতে আসতে শেষ। এই হচ্ছে আপনার এই সমনি বেগমগঞ্জ রোড। ওইদিকের অবস্থা আর এদিকের অবস্থা। কারা কারা লাইভে আসছেন? নিজাম কাকু, কি খবর? মোহাম্মদ মোতালেব ভাই, আমার আগের লাইভগুলো কাটা গেছে, আপনার মোবাইল ওভারহিট এবং এমবি শেষ হয়ে গেছে। এখন আবার এমবি কিনছি, কিনে আবার লাইভ করতেছি। মানুষের দাম এখন পশু পাখির চেয়েও কম। একটা মানুষকে মেরে ফেলছে ভাই, গুম করা থেকে নিয়ে আজ পর্যন্ত 9 দিন।
19 তারিখ থেকে শুরু করে আর কি, না 27টি দিন হয় আর কি, এখনও একটা লোকেরও গ্রেপ্তার করতে পারে না। অভিযুক্ত আসামি যারা, মৃত পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত যারা, তাদের একটারও প্রশাসনের লোকেরা গ্রেপ্তার করতে পারে না। এখানে সারাদিন বসে থাকি, কোনো লাভ নাই। কেন ভাই? হাসান ভাই কই আছেন ভাই? আমরা সোনামণিতে আছি, আপনি কই আছেন? থানার গেট মাইরা দিছে রে ভাই, ওখানে না, আমাদের মূল উদ্দেশ্য এখানে। এখানে থাকলে সব দিকে রাস্তা ব্লক করা যায়, রোড গাড়ি চলাচল বন্ধ আছে। সাজু ভাই, পুলিশ সবগুলো না আসা পর্যন্ত আপনাদের দাবি ছাড়বেন না। জি ভাই। সালমান এফ রহমান কে, ও সালমান ফার্সি, কি খবর? পোস্টটা শেয়ার করে দাও ভাই। এই মানববন্ধনের কারণটা কি আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। আর না জানলে আমার ফেসবুক আইডিতে ঢুকলে বলতে পারবেন। একজন লোককে নৃশংসভাবে হত্যা করছে ভাই, রাতে দিনে। 8-9 দিন হয়ে গেছে, এখনো কোনো বিচার পায় নাই। রাশেদুল ইসলাম ভাই, কি অবস্থা ভাই? কই আছেন? লক্ষ্মীপুর নাকি? আমি এটা সোনামণিতে, সোনামণি বাইপাসে। এটা মোল্লাপাড়াতে কামরুল হুদা নামে একজন লোককে নৃশংসভাবে হত্যা করছে। ওই ব্যক্তির লাশ পাওয়া গেছে আপনাদের ওই দরিলিয়া বা চৌধুরী বাড়ি মসজিদে, বাড়ির লগে কামরুল হুদাকে। গত 19 তারিখে তাকে গুম করে, 22 তারিখে তার লাশ পাওয়া যায়, 23 তারিখে তার কবর দেয়। আজকে 26 তারিখ, একটা আসামিদেরকেও এখনো গ্রেপ্তার করে নাই। এই কারণে আমরা মোল্লাপাড়া রাস্তার মাথা থেকে মানববন্ধন করতে করতে, হাঁটতে হাঁটতে আমরা এখন সোনামণি বাইপাসে আছি। প্রশাসন না আসা পর্যন্ত এভাবে চলুক। মোহাম্মদ খোকন ভাই, জি। আজকে শাহাদাত চালাইয়ে যা বন্ধু। জি ভাইয়া, এটার বিচার চাই আমরা। এটার বিচারের জন্য তো আমরা সবাই এখানে আসছি। এখানে 71 টিভি এবং বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকেরা আসছে, ছোট বড় অনেক পেজের লোকেরা আসছে, পুলিশেরা এখানে আসছে। এখন ওই বাদ ভাঙতে দেখেন, একটা লোক মারা গেছে, আসামি ধরতে পারে নাই, তারা এখন আসছে এখানে। আমাদের মা বোনদের অক্লান্ত পরিশ্রম ভাই। মোল্লাপাড়া থেকে সোনামণি বাইপাস প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার। আমরা এই তীব্র গরমের মধ্যে হাঁটতে হাঁটতে আসছি। সাদাত পোস্টটা শেয়ার করে দে ভাই। সবাই আছে ভাই, তোগো মালাগো বাড়ি, আমাদের দক্ষিণ পাহাড় সবাই আছে। হয়তো আমার ভিডিও আগ পরে সবগুলো দেখলে দেখবি। আমি এখন নিচে নামতেছি না, উপরে একটু বাতাস আছে। জাবেদ হোসাইন, হ্যাঁ বিচার চাই। জি ভাই। মাহমুদুল হাসান ভাই, কি অবস্থা ভাই? পোস্টটা শেয়ার করে দিলে ভালো হয়, পোস্টটা শেয়ার করে দিলে ভালো হইবে ভাই। এই ব্যাপারে তো আপনি জানেন ভালো করে। আজ 8-9 দিন এই লোকটাকে নিয়ে ফেসবুকে পোস্ট, কত কিছু। এরকম নৃশংসভাবে, মর্মান্তিকভাবে একটা লোকের এইভাবে হত্যা, এরকম আমাদের নোয়াখালী, শ্যামবাগ, সোনামণি আংশিকে কখনো হয়েছে কিনা জানা নাই। এই লোকটারে পিডিয়ে হাত ভর ভাঙ্গি এবং কি গলার মধ্যে ছুরির আঘাত, চোখ গুঁড়ে দিছে এবং কি আপনার পুরুষাঙ্গ কেটে দিছে, যেটা ময়নাতদন্তে আপনার ওই পোস্টমর্টম করছে, ওটার থেকে রিপোর্ট আসছে। অবশেষে লোকটার মারি আপনার পানিতে ফেলা দিছে। প্রশাসন অভিযুক্ত আসামি একজনকেও গ্রেপ্তার করতে পারে নাই। 19 তারিখের ঘটনা, আজকে 26 তারিখ। হাসানুল্লাহ ডাক্তার সাহেব, মোহাম্মদ নাসির। আমি আবার নিচে নামতেছি। আমরা বর্তমানে সোনামণি বাইপাসে আছি ভাই। ওফ, 11:52, 12টা বাজে গেছে। 9:30 বাজে এখানে আসছি মানববন্ধনে। বিচার না হওয়া পর্যন্ত, জি ভাই, বিচার না হওয়া পর্যন্ত আমাদের এখানে পুলিশে এখানে কি কারণে আইছে এরা এখানে
কি অবস্থা ভাই? আন্দোলন আরো কঠোর হতে হবে। মোহাম্মদ এমদাদ হোসেন, জি ভাই, কোথেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দেন। এই দেশে প্রশাসন এত অবহেলা কেন মানুষের ব্যাপারে? এরা কাদের দাসত্ব করে, কাদের কথায় উঠে বসে? এই এই এ সবাই এখানে অবস্থান করুন, একজন লড়বেন না। এ সালমান, কি খবর? কি খবর ভাই? কটার দিকে আছে? এখানে আমাদের অনেক শ্রদ্ধেয় ভাই ব্রাদার সবাই আছে, দলিল ভাইও আছে, সবাই মানবিক কাজে আসছে। এখানে জাওয়াদ ভাইও আছে। একজন লোককে নৃশংসভাবে হত্যা করছে, এদের কোনো তৎপরতা নাই। হ্যালো, হ্যাঁ মোতালেব ভাই, পোস্টার শেয়ার করে দেন। নুরুল আমিন ভাই, পোস্টার শেয়ার করে দেন। আমরা বর্তমানে সোনামণি বাইপাসে আছি। আমরা আমাদের অভিযুক্ত আসামিদেরকে 24 ঘন্টা নয় 24 মিনিটের ভিতরে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। রাতে দিনে আজ 9 দিন হয়ে গেছে, এরা একটাকেও গ্রেপ্তার করে নাই। আপনারা লাইভটা শেয়ার করে দেন এবং কি লিখিয়ে দেন এই মানববন্ধনটা কেন, কারণ সবাই তো আর ফুল ভিডিও ছাড়বে না। কামরুল হুদা নামে একজন লোকরে নৃশংসভাবে হত্যা করছে ভাই, তার অঙ্গহানি সব শেষ করছে। তার 3টা মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা। মোহাম্মদ মোশাররফ, কি অবস্থা ভাই? পোস্টার শেয়ার করে দেন। আমাদের মা বোন সবাই এখানে উপস্থিত আছে, ছড়িয়ে ছিটিয়ে। কি ভাই, শাড়ি দিব নাকি? শাড়ি দিব নাকি? না, প্রশাসনের ঘুম ভাঙছে, এটাই শুক্রিয়া আমাদের। আজকে প্রশাসনের ঘুম ভাঙছে। বাঁশি বাজায় আরো 10 জনের ঘুম ভাঙ্গা দিতেছে। প্রশাসনের আজকে ঘুম ভাঙছে। বাঁকা আঙ্গুলে কি উঠে না ভাই? বাঁশি বাজান, বাঁশি বাজান। পিছনে যাও, গাড়ি বন্ধ, গাড়ি বন্ধ। এদের কোনো তৎপরতা নাই। নেতারা কি করব? বালা লাইন না গাবো। হ্যাঁ, আর একটা লোকের নিয়ে আমরা 19 তারিখে গুম করছি, 22 তারিখে তার মৃত লাশ পাওয়া গেছে। আজ পর্যন্ত প্রশাসনে একটা লোকেরও, অভিযুক্ত লোক একটা লোক আমরা গ্রেপ্তার করে না। হ্যাঁ, বাইক কই আছে? ও আমিও তো বাইক পেয়েছি। আপনি কোন জায়গা দিই? আজকে ইয়াসিন অ্যাকশন, অ্যাকশন। আমাদের প্রশাসনের ঘুম ভাঙতে হবে। প্রশাসন ঘুমিয়ে আছে। আমাদের বিভিন্ন মিডিয়া চ্যানেল এখানে আছে, 71 টেলিভিশন, বিভিন্ন টেলিভিশন এখানে উপস্থিত আছে। রাস্তা অবরোধ, পোস্টার শেয়ার করে দাও। পোস্টার শেয়ার করে দেন।
নুরু মোল্লার নাম নিতে না নিষেধ করেছে কে? নুরু মোল্লাকে গ্রেপ্তার বলতে তারা কাদের গোলামি করে? আপনার মানুষের জনদুর্ভোগ যেন না হয় উনি এখন কথা বলবে আপনাদের সাথে। আপনার ধৈর্য সহকারে শুনুন এবং পুলিশে বলছে 2 দিনের ভিতরে গ্রেফতার করা হবে আসামি। একটা আসামি গ্রেফতার করা হয় না, একটা আসামি এখনো গ্রেফতার করা হয় না। তারা কাদের দাসত্ব করে, কাদের গোলামি করে? পুলিশে 2 দিনের ভিতরে আমাদের টাইম দিয়েছে, 2 দিন ভাই আজকে 3 দিন চলতেছে, একটা আসামি এখনো গ্রেফতার হয় না, একটা আসামি এখনো গ্রেফতার হয় না। আপনি আসামের কি হন? আমার খালতো বই না, যে মারা গেছে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি। আসামি গ্রেফতার করবে। আপনারা জানেন একজনের মৃত্যু হয়েছে, তাতে আমরা দুঃখিত। হত্যা করা হয়েছে, মৃত্যু হয় না। কেন্দ্র করে আবারও আরেকটা ঘটনা করার কেউ চেষ্টা করতেছেন আমরা মনে করছি, কিন্তু আজকে তারা দলের আন্দোলন করছে, আমরা আপনাদের আন্দোলনে একমত। এখানে যেহেতু সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় চলে আসছেন, সেহেতু জনগণের স্বার্থ ভেবে, জনগণের মঙ্গল ভেবে আমার মনে হয় রাস্তার ব্যারিকেডটা আপনারা বিবেচনা করে রাস্তার ব্যারিকেডটা ছেড়ে দিলে আমার মনে হয় ভালো হবে। এখন আপনাদের আমরাও উপযুক্ত বিচার পাইলে এখানে এই জায়গায় আসতাম না। আচ্ছা, আপনার কথা শুনেন। নুরু মোল্লাকে, নুরু মোল্লাকে, নুরু মোল্লাকে, নুরু মোল্লা এই দেশে কে? তার মামলা নিতে চায় না এই প্রশাসন। এই দেশের প্রধানমন্ত্রীর নামে মামলা, নুরু মোল্লাকে তার নাম প্রশাসনে মামলা নিতে চায় না। আমরা এটার বিচার চাই। প্রশাসন কাদের গোলামি করে? হ্যাঁ বলেন কিসে? আমাদের 1 নম্বর দাবি নুরু মোল্লার নাম ওসি সাহেব ওই দিন রাতে বাদ দেওয়া হয়েছে। কিন্তু ওসি সাহেব নুরু মোল্লার নামটা দিতে জানো, ওইটা যদি থাকে আমি ওসি সাহেব বলেন, ওসি সাহেব দাবাত দিতে হবে আমাদের। নুরু মোল্লার মামলা নিত না কে? কে ফোন দিয়ে বলছে? কে বলছে? দলীয় ভাবে সাব আছে, ওসি সাহেব নিজে বলতেছে এটা আমি দিতে পারবো না। ওসি সাহেব বলতেছে নুরু মোল্লার আমি ওসি সোনাইমুড়ি বলছি, আপনারা রাস্তার ব্যারিকেড উঠিয়ে নেবেন। আপনাদের যদি সম্পৃক্ত কোনো আসামি মনে করেন বাদ করতে বা ইনকোর্ট হওয়া দরকার, আপনারা আমাদের তথ্য দিবেন। আমাদের একটা প্রশ্ন, আগে কেন বাদ দেওয়া হয়েছে? স্যার ওদিন রাত্রে তো আমরা নুরু মোল্লার নাম দিচ্ছি, আমরা বাদ দিচ্ছি কেন? ওদিন রাত্রে যদি আপনাদের কোনো কথা থাকে জনগণের সাথে, জনগণের কষ্ট হয়ে গেল, আপনারা আমার এখানে আসেন, আমি আপনাদের কথা শুনবো। এখানে প্রশাসনের লোকেরা এখন বক্তব্য দিতেছে।
সোনামণি থানার ওসি এবং বিভিন্ন লোক আছে। আমিও থাকবো, আপনারা আমার সাথে কথা বলেন, কিন্তু এখন এটা বাদ দিতে হবে, কারণ পরীক্ষা চলতেছে। আপনাদের কথা থাকলে আমার সাথে বলবেন, আপনাদের কথা থাকলে আমার অফিসের সাথে কথা বলেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ভিডিওটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা জানাবেন, কে কোথা থেকে লাইভ দেখতেছেন জানাবেন। আমরা বর্তমান সোনাইমুড়ি চৌরাস্তাতে আছি। ঠিক করে ধরেন, ঠিক করে ধরেন, ঠিক করে ধরেন, ঠিক করে ধরেন, টানে ধরেন না। এই হচ্ছে অভিযুক্ত আসামি। আমরা আমাদের কাজে ফিরে যাবো। জসিম ভাই, এই ব্যাপারে তো জানেন, বর্তমানে এখন সোনামুড়ির ওসি এবং বিভিন্ন পুলিশ কর্মকর্তারা বক্তব্য দিতেছে। তারা জনগণকে এখন মিথ্যা আশ্বাস দিতেছে নাকি ঠিক মতো কাজ করবে, এটা একমাত্র আল্লাহ জানে। এখানে সোনামণি ওসি আছে এবং মহিলা, এটা কি জানি না, টিউনি নাকি, সবাই আছে এখানে। চতুর্দিকে সব কিছু ব্লক করে দেওয়া হয়েছে। বন্ধ করবো, রাস্তার দাঁড়াইয়া সাইডে দাঁড়াইয়া রাউট বন্ধ করে মানে বন্ধ হয়। হ্যাঁ রাফসান ব্রো, সুন্দর করে মোবাইলটা ধরতেছি ভাইয়া, সবাই দেখেন, সুন্দরভাবে দেখেন। তাহলে আমরা ওদেরকে চোদার জন্য রেডি, আলহামদুলিল্লাহ। এখানে আমাদেরকে সোনামণি পুলিশ প্রশাসন এবং এসআই তারা মানুষদেরকে আশ্বাস দিতেছে রোড ব্লক ছেড়ে দেওয়ার জন্য। তবে তারা বিগত 9 দিনে কি করেছিল, একটা আসামিকেও তারা কেন ধরতে পারে না, তাদের কিসের ব্যর্থতা ছিল এদের? আমরা এটা জবাব চাই। পুলিশরা চায় এবং এদের আমাদের এখানে অভিযোগ হচ্ছে সোনামুড়ি থানাতে আমাদের একটা মামলা দায়ের করছিল, ওই মামলা থেকে প্রধান আসামি নুরুল মোল্লাকে ওই মামলা থেকে বাদ দেওয়ার জন্য অফিসার 3 থেকে 4 ঘন্টা আমাদের মুরব্বীদেরকে এখানে বসে রাখছিল যে উনি এই মামলা যদি নুরুল মোল্লাকে বাদ দেওয়া হয় তাহলে উনি মামলা দেওয়া হবে। আমরা আপনারা সোনামুড়িতে যারা আছেন এখন আপনাদের কাছে আমাদের এক দফা দাবি, এই বিষয়টা কি আসলে কি সোনামুড়ি প্রশাসন কি ওনারা কোন পক্ষে দেখছে, এটা আমরা আপনাদেরকে জানতে আসছি। এটাই আমাদের উদ্দেশ্য। ওকে ওকে ওকে, এটাই ওকে। আপনারা তো আমার কথা বলতে দিলেন না, কথা বলো সম্ভব। কারণ এই মামলায় অজ্ঞাতনামা আসামি আছে, যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় সে অবশ্যই ইনক্লুড হবে। আমাদের উপযুক্ত মনে না করেন, সিআইডি ডিবিআই দেখি অজ্ঞাতনামা আসামি আছে, মামলাতে নাম ছাড়া অজ্ঞাতনামা আসামি আছে। আপনারা যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় সেখানে সে অবশ্যই সম্পৃক্ত হবে, এটা নিয়ে আশ্বস্ত আমি আপনাদের করতে পারি। যদি সম্পৃক্ত হয় আপনারা তথ্য প্রমাণ দিতে পারেন।
আমরা যে অভিযোগটা নিয়ে আসছি মামলা থেকে বাইর করে কেন চালু আপনাদের কাছে আমাদের এটা প্রশ্ন। আপনারা জানেন কিছু না, এই মামলা হওয়ার পরে প্রতি রাত্রেই কিন্তু অভিযান করতেছে তাদেরকে নিয়ে, যারা হিসাবে তাদের অভিযান চালাচ্ছে। আমরা চাচ্ছি যে সময়ের মধ্যে এই মামলাটা দেখেন যে আমরা প্রতি রাত্রে অভিযান তাদের করতেছি কিনা। আপনাদের সহযোগিতা চাই। আমার মনে হয় সুস্থ যারা খুশি আছেন তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আপনারা একটু সহযোগিতা এ মামুন পোস্টার শেয়ার করে দে, ভুট্টু ভাই পোস্টার শেয়ার করে দেন, মেহেদি হাসান ভাই পোস্টার শেয়ার করে দাও, আমিনুল্লাহ পোস্টার শেয়ার করে দাও। নাসির মোহাম্মদ নাসির ভাই, আমি আসতে পারবো ভাইয়া, আসেন না, আমাদের কার্যক্রম এখন কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কারণ পুলিশ আমাদেরকে এখন আশ্বাস দিছে। হ্যাঁ মামুন, আমরা খুনিদের ফাঁসি চাই। আপনাদেরকে বিজ্ঞপ্তি করার আমাদের কোনো পক্ষে ছিল না। সবাই রেললাইনের পূর্ব পাশে আসেন, সবাই রেললাইনের পূর্ব পাশে আসেন। আমাদের ছোট শিশুরা যারা আছে তাদেরকে আপনারা একটু অনুরোধ করি নিয়ে আসেন, সবাই থানার সামনে আসেন। আমাদের একটাই দাবি, আমার ভাইয়ের মামলার সময় কেন ধরা হলো, প্রধান আসামিকে এই মামলার থেকে বিরত দিতে হবে, ওসি সাহেব তাহলে মামলা নেবে না। আমরা এটা জানা পর্যন্ত আমরা থানার সামনে যাবো, আমরা যে পর্যন্ত এটা আমরা তথ্য অফিসার পর্যন্ত পাবো না, আমরা আজকে পাবো না।
আপনারা মহিলারা যারা আছেন সবাই আপনারা থানার সামনে আসেন, অনেক কষ্ট করে আপনারা আসছেন অনেক দূর থেকে। সবাই পোস্টার শেয়ার করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখার। আমরা এখন বাইপাস থেকে থানার দিকে যাইতেছি। ওনারা আমাদেরকে যথেষ্ট একটা দোষ দিবে, আমরা ওনাদের কাছে আশ্বাস করছি তাদের আমাদের থানার সামনে যাই, ওনারা আমাদের সাপোর্ট সহযোগিতা করবে আমাদের মামলা নিয়ে তৃণমূল কমিশন। কামরুল নুরুল হুদা সে কেমন একজন লোক ছিলেন আপনারা এই লোকগুলো দেখলে বুঝতে পারবেন। এ একটা সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করছে জায়গা জমিন বিরোধ নিয়ে। সবাই পোস্টগুলো শেয়ার করে দেন, সবার জানাই দেন আমাদের মানববন্ধনে সোনাময়ের ওসি এবং পিউনি এরা একটা আশ্বাস দিছে। কাদের কাকা কিছু বলবেন না? কিদিন করতে মারি না। হুসাইন কই আছস ভাই? ও ভাই হ্যাঁ ভাই ভাই কত মাইল দেশে তো আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আসছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিতেছি। কি হলো শেষ কথা? শেষ কথা আর কি হবে, প্রশাসনে বলছে একটা টিম গঠন করে এবং অভিযুক্ত আসামিদেরকে ধরে সবকিছু ইয়া করবে। যে মামুনুর রশিদ ভাই, কামরুল ভাই দেখেন না, তার জন্য হাজার হাজার মানুষ সাতার ভাইয়া মোল্লা রাস্তার মাথা থেকে সোনামণি পর্যন্ত হাঁটি হাঁটি আইছে। ওনাকে কেন হত্যা করছে? জায়গা জমিন বিরোধ সবার সাথে সবার থাকে, কোন কারণে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা, এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। এটার জন্য আমরা সবাই তীব্র নিন্দা জানাই। এদের কেন এখনো ফাঁসির এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই? কামরুল মারা গেছে 8-9 দিন হয়ে গেছে, একটা আসামিকেও, অভিযুক্ত একটা আসামিকেও ধরে নাই কেন? নূর মোল্লার নাম কি লেগে লয় নাই? সদস্য প্রতিনিধি আছে এখানে। এদেশে তৌহিদি জনতা জাগলে কেউ তাদেরকে থামাতে পারে না। প্রশাসন কেন নুরু মোল্লার মামলা নিতে চায় না? সে কে? এই হচ্ছে সোনামণি থানা। সোনামণি থানার মধ্যে আছে আলী ভাই, আমরা সোনামণি থানার মধ্যে আছি এখন। কি খবর হয় ইয়াসিন ভাই? পুলিশ প্রশাসন কথা বলে নাই যে এতদিন ভিতরে তাদেরকে গ্রেপ্তার করা হবে। জি বলে নাই। এখন কি করব, সবাই এখন থানার সামনে আসছে। বাইপাসে তো তারা তাদের মতো বক্তব্য দিছে। হাতটাও ধরে গেছে ভাই, খুব ক্লান্ত একটা লোক রে। মামা কই যাস? মামা আমরা থানার সামনে আছি, সোনামণি থানা। এতক্ষণ বাইপাসে আছিলাম, এখন থানার দিকে আছি। আমাদেরকে ওসি এবং কে টিউনি
টিউনো এরা সবাই আশ্বাস দিছে, বক্তব্য দিছে। তো এদের কথা অনুযায়ী আমাদের বড়রা সিদ্ধান্ত নিছে। তো আমরা এখন রোড ব্লক ছেড়ে দিছি, বাইপাস ছেড়ে এখন সোনামুড়ি থানার গেটের সামনে আছি। আমরা সোনামুড়ি থানার গেটের সামনে আছি এখন। আলমগীর ভাই কি খবর? প্রশাসন কাদের তাবেদারি করে, কাদের অনুসরণ করে, কাদের কথায় চলে, এ দেশের জনগণ জানতে চায়। এবং তাদেরকে ভুয়া বলেও একটা স্লোগান দিয়েছে। এটার মতো লজ্জা আর কি হতে পারে ভাই? এখানে বিভিন্ন মিডিয়া আছে, বিভিন্ন মিডিয়া 71 টেলিভিশন, এনারা 71 টেলিভিশন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। রাশেদ সব ইউটিউবার, এক একজন সাংবাদিক। আবু কালাম বাক্কা কতজন আছে? 70, 66 জন, 90 জন ছিল। তো আমরা দেখেছি একটা লোকরে এভাবে মেরে ফেলছে ভাই, নৃশংসভাবে, অমানবিকভাবে। কিভাবে এরা এই লোকটারে এইভাবে মারছে একমাত্র আল্লাহ জানে। 19 তারিখে গুম করছে, 22 তারিখে তার মৃত লাশ পাওয়া গেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, কাটার চিহ্ন, তার গলা এবং পুরুষাঙ্গ কেটে ফেলছে, চোখ বাইর করে ফেলছে। এরকম একটা মানুষকে মারছে, মানুষ কি বসে থাকতে পারে? আরো 9 দিন হয়ে গেছে, প্রশাসন একটারও গ্রেপ্তার করতে পারে নাই। অভিযুক্ত আসামি একজনকেও গ্রেপ্তার করতে পারে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কামরুল ভাইয়ের জন্য, তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। তার ছোট ছোট 3টা মাসুম মেয়ে আছে, সবাই তাদের জন্য দোয়া করবেন। কামরুল মিয়ার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অনেকক্ষণ লাইভ করছি। আসসালামু আলাইকুম। সবাই হ্যাঁ, হুমায়ুন কবির পগবা নাকি? তো ভাই আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এরকম ঘটনা কোথাও যেন আর না হতে পারে। যেখানে অন্যায় সেখানে আমাদের আন্দোলন, মিছিল চলবে। আমাদের বড় ভাইয়েরা চোখ বলতে চলে যেত, তো আমরা চলে যাচ্ছি। একজন লোকের প্রতি মানুষের কতটা ভালোবাসা, যার কারণে এত হাজার হাজার মানুষ এবং মা বোনদেরকেও কেউ ঘরে রাখতে পারে নাই। আমার মনে হয় 2 থেকে 250 মা বোন আসছে ভাই, 2 থেকে 250 জন। পশ্চিম পাড়া থেকে হাঁটতে হাঁটতে আপনার সোনাইমুড়ি বাইপাস পর্যন্ত আসছে। প্রায় 4.5 কিলোমিটার হাঁটি হাঁটি আসছে এবং 3 থেকে 4 ঘন্টা অবস্থান করছে এত তীব্র গরমের মধ্যে। একজন ভালো লোক ছিল। তো সবাই ভালো থাকবেন।